আজ অনেক দিন বাদে সপরিবারে পেয়েছি একটা ইনভিটেশন, তাই জন্য দেরি না করে ঝটপট রেডি হয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আজকের একদম একটা ছোট্ট মিনি ব্লগ। আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই আউটফিটটা কিন্তু আমার বরমশাই আমাকে এনে দিয়েছে, ভীষণ সুন্দর ছিল ড্রেসটা। তো আজকে যাচ্ছি হচ্ছে দাদার এক ফ্রেন্ডের বিয়েতে, বিয়ে মানে না রিসেপশনে। তো আমাদের সপরিবারে ইনভিটেশন ছিল, অনেক দিন বাদে একটা জায়গায় সপরিবারে ইনভিটেশন পেয়েছি। সেই জন্য আমরা রেডি হয়ে ঝটপট চলে এসেছি। আর এই দেখো দিদিভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভেন্যুতে এসে সবার আগে যেটা দেখছিলাম, এখানকার গেটটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল, তাই জন্য দেরি না করে এবার ঝটপট চলো ওপরে যাওয়া যাক। আর ওপরে গিয়ে দেখো এন্ট্রেন্সে কি সুন্দর এই বুদ্ধটা না। তো ঝটপট একটু ছবি তুলে এবার আমরা লিফটে করে যাব হচ্ছে একদম যেখানে পার্টিটা হচ্ছে রিসেপশন সেইখানে। আর এই দেখো আমাদের মা বাবা সবাই কিন্তু আমরা মোটামুটি চলেই এসেছি। আর এখানটায় ঢোকে কিন্তু জাস্ট খুব সুন্দর ছিল, ব্যানকোয়েটটা ভীষণ ভালো ছিল, সবাইকে দেখতে পাচ্ছ এখানে। আর এই হচ্ছে ব্রাইড। আর এখানটা হচ্ছে ভীষণ সুন্দর করে সাজানো ছিল, ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল। আর আমাকে তো দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আজকে রিসেপশন ব্রাইড। তো ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আর এই ব্রাইডকে কিন্তু দিদিভাই সাজিয়েছে। আর এই হচ্ছে ভোলাদা, মানে দাদার ছোটোবেলার বন্ধু। তো চলো এবার এখান থেকে গিয়ে একটুখানি স্টার্টারে উকিঝুঁকি করা যাক। স্টার্টারে দেখবো এখন কি কি আছে। স্টার্টারের মধ্যে ছিল হচ্ছে তোমার কাবাব ছিল, চিকেন, ভেজ একটা আইটেম ছিল, আর ওটা মনে হয় আই থিঙ্ক ফিশ বল ছিল, আমি ঠিক জানি না কারণ খেয়ে দেখিনি। তো পনির আর কাবাবটা মোটামুটি ভালোই ছিল। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে কিন্তু এখানে দেখছি হচ্ছে হুল্লার পার্টির নাচ হচ্ছে। তো চলো একটু নাচটা দেখি। আর এখানে দেখো ব্রাইড আমাদের কিন্তু ভীষণ সুন্দর নাচ ছিল। তো সেই সমস্ত কিছু একটু দেখে নিচ্ছিলাম আমরা। তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে সোজা এখন খাওয়া দাওয়ার জায়গাটায়, কারণ বেশ রাত হয়ে যাচ্ছে, বাইরে ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকলে আমার শরীরটা আবার খারাপ করবে। সেই জন্য এখানে একটু নাচ ফাচ দেখে আমরা চলে গেলাম ডিরেক্ট খাওয়া দাওয়ার ওখানে। আর খাওয়া দাওয়ার এখানে গিয়ে দেখছি দুটো কাউন্টার আছে, একটা হচ্ছে ভেজ আর একটা নন ভেজ। আর ভেজের মধ্যে প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে পিস পোলাও, তারপরে ছিল পনির কুলচা বা আই থিঙ্ক পনির পাসিন্দা ছিল, তারপরে ছিল হচ্ছে ভেজ তড়কা, আর এখানে হচ্ছে কুলচা, মশালা কুলচা ছিল। আর ছিল হচ্ছে এখানে ননভেজের মধ্যে কিমা তড়কা, ফিশ ফ্রাই, স্যালাড, তারপরে তোমার মাটন বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, ফ্রাইড রাইস ছিল, মানে পিস পোলাও, আর হচ্ছে তোমার ফিশ ছিল। আর এইদিকে ছিল হচ্ছে চাটনি। আর এই দেখো এটা হচ্ছে দাদার আর একটা বন্ধু। আর এই পুচকুটার সাথে বাড়ি যাওয়ার আগে আমার একটু দেখা হয়ে গেছিলো, ভীষণই সুইট একটা বাচ্চা, 7th মান্থ বেবি। তাই ওকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করে আমরা একটু কয়েকটা এখানে ছবি তুলে নিচ্ছিলাম। আর এই দেখো আমাদের শাশুড়ি মা, সবাই মিলে আমরা ছবি তুলে নিয়ে এবার বাড়ির দিকে আমাদের রওনা দিতে হবে, কারণ রাত প্রায় বাজে হচ্ছে 11টা, 11:30। তো এই ব্লগটা দেখলে আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। তো চলো এখন বাড়ি চলে যাই, আবার দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার চ্যানেলের ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।